দাবি মেনে না নেওয়ার মতো আসলে আমরা কোনো দাবি দিইনি। আর আমাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু আমাদের জীবন বিপন্ন হয়ে আছে। আমরা যারা জুলাইতে আন্দোলন করেছি তাদের জীবন এখন হুমকির মুখে। তার চেয়ে বেশি তার চেয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, তাদের জন্য মায়া মমতা দেখানোকে বেশি ইম্পর্টেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাছে। সেই ইন্টারিম গভর্নমেন্ট যে কিনা আমাদের এই শহীদ ভাইদের এবং আমাদের আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। আমরা 3 দফা দাবি নিয়ে এসেছি, আমরা তাদেরকে সময় দিয়েছি, তারা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন যে আমরা যেন তাদের কাছে যাই, কিন্তু সেই দাবি আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা কেন তাদের কাছে যাব? তাদের উচিত, যে সরকার আমাদের এই জুলাই পরবর্তী জুলাইকে কেন্দ্র করে যে সরকার গঠিত হয়েছে, তাদের উচিত যে আমাদের কাছে এসে জুলাইতে যারা যুদ্ধে যারা ছিল, সামনে ছিল পেছনে ছিল, যাদের জীবন এখন বিপন্ন, তাদের কাছে এসে তাদের কথা শোনা। সেখানে তারা আমাদেরকে যেতে বলে। তাদের সব কিছুর জন্য সময় হয়, মুভি দেখার সময় হয়, কনসার্টে যাওয়ার সময় হয়, আমাদের কথা শোনার সময় হয় না। এই দাবি আমরা মেনে নিইনি। এবং আমাদের কাছে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি এসেছিলেন যমুনা থেকে, এবং তিনিও আমাদের কাছ থেকে স্মারক নিয়ে যেতে চেয়েছেন। আমরা সেই দাবিও প্রত্যাখ্যান করেছি। আমাদের কাছে দুইটাই অপশন ছিল। একটা, আমাদের কাছে কোনো একজন উপদেষ্টা এসে সরকারের পক্ষ থেকে গ্রহণ করবেন, অথবা আমাদের একটা টিম সরাসরি প্রধান উপদেষ্টার হাতেই দিবে। প্রধান অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সরকার, তাহলে শিক্ষার্থীদের সাথে বসতে তার অসুবিধা কোথায়? তাদের অসুবিধা তো নেই, তারা আমাদের যেতে বলছে, কিন্তু তাদের এই যে যাওয়ার জন্য যে রিকোয়েস্ট, সেটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না। কেন নিচ্ছি না? আমাদের 5 মাস হয়ে গেছে। 5 মাস আগে আমাদের যে পরিস্থিতি ছিল, আমাদের যে সবসময় শঙ্কায় দিন কাটাতে হতো, জীবনের ঝুঁকি নিয়ে যে আমরা বাইরে ছিলাম, আমাদের সেই ঝুঁকিগুলো পার করে ফেলে এখন যে একটা নতুন বাংলাদেশ হয়েছে, এখন তো হাসিনা নাই, এখন তো আওয়ামী লীগ নাই, এখন আমাদের এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশেও আমরা কেন স্বাধীনভাবে আমাদের জীবনের ঝুঁকি কেন আমাদেরকে ফেস করতে হচ্ছে? সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি, এবং আমাদের যে কথাগুলো সেসব তাদেরকে শুনতে হবে। যদি শুনতে না হয়, আমরা ভাই অলরেডি শহীদ, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এমনিতেও মরবো, হয় আওয়ামী লীগের ছুরির কূপে মরবো, চাপাতির কূপে মরবো, নাইলে রাস্তায় পড়ে মরবো, নাইলে কেউ হয়তো গুম করে ফেলবে, আমরা জানতেও পারবো না। কোনো পরিস্থিতি চেঞ্জ দেখতে পাচ্ছি না, তার চেয়ে আমরা এখানে আজকে রাস্তায় মরে যাবো। পরবর্তী কর্মসূচি আমরা যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ আমরা অনশনে আছি। অনশন যদি ভাঙে তো যদি তারা দাবিগুলো মেনে নেয় তো ভাঙবে, তার পরবর্তীতে কি কর্মসূচি দেওয়া যায় সেটা তখন দেখা যাবে, কিন্তু আপাতত যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে আমরা এই রাজপথে আছি।